বন্ধুরা, আজকে আমি নিরামিষই রান্না করছি। তার আগে বলে দিই নমস্কার সবাইকে। আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আমি রান্না করছি তিতর ডাল। তার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা মুগের ডাল, আর এখানে নিয়ে নিচ্ছি লাউ কেটে, বড় বড় করে লাউ কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটা বড় করলা কেটে। তিতর ডাল যাওয়া তো বেশি করলা তো দেবো না, অল্প করেই দেবো। তো একটা বড় করলা কেটে নিয়েছি, একটা লাউ 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। আমার যে কজন লোক, আমার এইটুকুনি হইলেই হয়ে যাবে, তাই আমি এইটুকুনি নিয়েছি। আপনারা পরিমাণটাও আপনাদের মতো করে নেবেন। আর এখানে নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো মুগের ডাল। তাই প্রথমে মুগের ডালটা কুকারে দিয়ে দিলাম, ধুয়ে নেব ভালো করে। এটা আমি ভাজবো না, কাঁচাই করব, কারণ তিতর ডাল কাঁচা মুগ ডাল দিয়েই ভালো লাগে। মটরের ডাল দিয়েও করা যায়, কিন্তু আমি মুগের ডাল দিয়েই করব আজকে। মটরের ডাল দিয়ে আরেকদিন করে আপনাদেরকে দেখাবো। তো এটা ধুয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা, আমি এখানে তিতর ডালের জন্য নিয়ে নিচ্ছি 1.5 চামচ রাঁধুনি এই যে, আর 1 কুচি আদা, এই যে বড় একটা টুকরো আদা আর রাঁধুনি। তো আমি এটাও শিলে বেটে নেব। আর এখানে আমি ডালটা ধুয়ে নিয়েছি, দেখুন। ডালটার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো লাউগুলো, সব দিয়ে দেবো। তো লাউগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবারে ডাল আর লাউ আমি একসাথে সিদ্ধ করে নেব, আর কিছু দেবো না এখন। তো কুকারটা আটকে দিয়েছি, এবার আমি ডালটা সিদ্ধ করে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, ব্যাস ডাল সিদ্ধ হয়ে যাক আমার। তো বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর ডাল সিদ্ধ হয়েছে। বেশি গলগালে করবেন না বন্ধুরা, একটু শক্ত শক্ত রাখবেন, নাহলে কাঁচা মুগের ডাল তো পুরো পিছলা পিছলা হয়ে যাবে। তো আমি এটা ঢেলে নিচ্ছি বাটিতে। দেখুন আমার ডালের সিদ্ধটা দেখুন কীরকম হয়েছে, এরকম। তো আমি এবার করলাটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এই দেখুন তেল দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দেবো করলাতে, আর দিয়ে দেবো একটু নুন। আর এখানে ডালটা ঢেলে নিয়েছি, এই যে। এবার করলাটা নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। তো দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এখানে আমি করলাগুলো এক এক করে ভেজে নেব। করলাগুলো আমি সব দিয়ে দিয়েছি, লাল করে ভেজে নেব। তিতর ডালে দেওয়ার সময় অবশ্যই বন্ধুরা করলাগুলো লাল করে ভেজে নেবেন, নাহলে কিন্তু ডালটা তিতো হয়ে যাবে কাঁচা করলা দিলে। আমি এগুলো লাল করে ভেজে নেবো। আর এদিকে নিয়ে নিয়েছি আমি শিলনোড়া। আজকে আমি শিলনোড়াতেই বাটবো, অল্প একটু মশলা। সেটা দিয়ে দিলাম আদা আর সেই রাঁধুনি আর আদাটা আমি বেটে নেব। তো দেখুন আমার আদা আর রাঁধুনিটা বাটা হয়ে গেছে, এই যে। তো তুলে নিচ্ছি আমি। এটা আমি কিছুটা ফোড়নে দেবো, আর কিছুটা কাঁচা নামানোর আগে দেবো। তারপর এদিকে করলাগুলোও দেখুন ভাজা হয়ে গেছে সব লাল লাল করে। এবার আমি ডালটা ফোড়ন দেবো, তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন আমি ডালটা ফোড়ন দেবো এবারে। তার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কটা সর্ষে, তারপর কত 1/2 চামচের মতো রাঁধুনি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। করলাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর সেই বাটা রাঁধুনি আর আদা বাটাটা অর্ধেকটা দেবো, আবার অর্ধেকটা আমি নামানোর আগে দেবো, এতে গন্ধটা ভালো হবে। আমরা তিতর ডালে শুকনো লঙ্কা দিই না, শুকনো লঙ্কা আমি আলাদা করে ভেজে রেখেছি। এই দেখুন, যার দরকার হবে সে কামড়ে খাবে। তো দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরকম করে ভাজবেন। আর তিতর ডালে বেশি তেল দিই না, কারণ কি তিতর ডালে ঘি দেবো নামানোর আগে। এবারে আমি দিয়ে দেবো ডালটা। ডালটা দিয়ে দিলাম, দেখুন। তো আমি ডালটা দিয়ে দিয়েছি। তো আমি এখানে একটু ডালের বাটিটা ধুয়ে তার সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন আমি এখনও দিইনি, তো নুন দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন নুন দিয়ে দিয়েছে দেখায়নি, কিন্তু না, নুন দিইনি, এখনই দিলাম।
নামানোর আগে করলাটা ঘি দিয়ে নামিয়ে দেবো। তো দেখুন আমার ডালটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো একটু মিষ্টি, একটু চিনি দিয়ে দেবো। আমরা একটু চিনি দিই, তাই আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে যাবেন, দেবেন না। তিতো ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। আর দেখুন ঘনত্বটা এরকমই থাকবে, আমি বেশি টানাই না। আমরা তিতোর ডাল এরকমই মোটা মোটা খাই। আর ডালটা বেশি গলাবেন না, তাহলে কিন্তু ফ্যানের মতো। বন্ধুরা আমি ডালটা ঢেলে নিয়েছি, দেখুন এখানে দিয়ে দিলাম একটু ঘি। বাস আপনারাও এইভাবে তিতোর ডাল করে দেখবেন। আমার তিতোর ডালের রেসিপিটা কেমন লাগলো নিরামিষি একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনারাও করে খাবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা একটু ফলো করে দেবেন, একটু পাশে থাকবেন।